তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোবাইল শপ অনলাইন আপডেট। আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে একটা নতুন টপিক নিয়ে কথা বলবো। যারা সিএসসি ভ্যালি, তো সিএসসি ভ্যালি তারা সিএসসি আইডি লগ ইন করার পর, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস। তো এরকম ইন্টারফেস আসলে আপনাদেরকে আপডেট করতে হবে, যেটা ইকেওয়াইসি আপডেট, সেটা ইকেওয়াইসি আপডেট করতে হবে। এবং আপনারা কোন কোন ডিভাইস দিয়ে, কোন কোন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ডিভাইস দিয়ে আপডেট করতে পারবেন। আর আপনারা যদি আপডেট লেটারে ক্লিক করেন, এটার মানে আপনি পরে করবেন। আর যদি নাওতে ক্লিক করেন তো আপডেট আপনাকে এখনই করতে হবে এখানে যখন ক্লিক করবেন। তো সবার প্রথম আমরা কথা বলবো ডিভাইস নিয়ে। তো কোন ডিভাইস দিয়ে আপনারা কোন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার কাজ হবে। তো আমি সবার প্রথম পুরানা ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে কাজ করার দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন, তো আমি একটু ভালো করে ক্লিয়ার করে আপনাদেরকে দেখাবো। তো শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আমি একদম ক্লিয়ার করে দেখার চেষ্টা করছি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা। তো আমি একটু জুম করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরানা মেশিন দেখতে পাচ্ছেন, MFS100। তো এটা হচ্ছে মান্ত্রা ডিভাইস। তো এই ডিভাইসটা সবার প্রথম আমরা লাগাবো। তারপরে আমার কাছে আরেকটা নতুন ডিভাইস আছে যেটা L1, তো আপনাদেরকে সেটাও দেখাই দিই। তো আগে সবার প্রথম আমরা পুরানা ডিভাইসটাতে দেখব। তো ওটা দেখতে পাচ্ছেন নতুন ডিভাইস MFS110। তো ওটা আমরা পরে লাগাবো। আগে সবার প্রথম আমরা নতুনটা লাগাবো, লাগায় দেখাচ্ছি। তো সবার প্রথম আমি পুরানা ডিভাইসের আমার সফটওয়্যার অলরেডি আমার ইনস্টল করা আছে। যদি না হয় তারপরে আমি যেটা নতুন সেটার সফটওয়্যারগুলো ইনস্টল করে নিব। ইনস্টল করে সরি এটা প্রবলেম হচ্ছে, কথা বলতে বলতে ওটা প্রবলেম হয়েছে, তার জন্য আই এম সো সরি। তো আমি পুরানা যেটা ডিভাইসটা অ্যাক্টিভেট করে নিয়েছি। নেওয়ার পর আমি আপডেট নাওতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার সামনে আরেকটা ইন্টারফেস চলে আসবে। তো সফটওয়্যারগুলো আনইনস্টল করবেন, যেই সফটওয়্যার পুরানা সফটওয়্যার দিয়ে হবে না সেগুলো আনইনস্টল করবেন এবং নতুন সফটওয়্যার ইনস্টল করে নেবেন কম্পিউটারে। তো সবার প্রথম এখানে আমরা টিকমার্কটা দিয়ে দিব। টিকমার্কটা দেওয়ার পর এখানে আমরা ফিঙ্গারপ্রিন্টে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছু দেখাচ্ছে না। তো আমরা এখানে ফিঙ্গারপ্রিন্ট অপশানটাতে ক্লিক করছি। তো ফিঙ্গারপ্রিন্ট অপশানটাতে ক্লিক করছি। আর এখানে দেখতে পাচ্ছেন সময়টা চলছে, এত সময়ের মতো করতে হবে। তো এখানে ফিঙ্গারপ্রিন্টে আমি ক্লিক করছি, কোনো কিছু রেসপন্স পাচ্ছি না, ঠিক আছে। তো কোনো কিছু আমি রেসপন্স পাচ্ছি না। তো আপনারা এখানে চেক মারে ক্লিক করেন। ক্লিক করার পর আপনারা নিচে আসবেন। নিচে আসার পর ফিঙ্গারপ্রিন্ট এখানে ক্যাপচার নাওতে ক্লিক করবেন। কোনো কিছু রেসপন্স পাচ্ছি না। তো আমরা কি করব, পুরানা যে সফটওয়্যার এটা ওল্ড মেশিনটা, সেই ওল্ড মেশিনটা সফটওয়্যারটা ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর আমরা নতুন যে ফিঙ্গারপ্রিন্ট মেশিন সেটা সফটওয়্যারটা আনইনস্টল করে দেবো। তো সবার প্রথম এটাকে আমরা কেটে দেবো। কেটে দেওয়ার পর আমরা সফটওয়্যার ডাউনলোডে আসবো। তো এখানে আমরা ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পর আমি এখান থেকে দুইটা ভার্সনে রেখেছি, কারণ আমাকে দুইটা ভার্সন দিয়ে কাজ করতে লাগে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওল্ড, তো আমি ওল্ডটা ইনস্টলেশন করে দেবো, আনইনস্টল করে দেবো, আর নতুনটা ইনস্টলেশন করে নেব। তো সবার প্রথম আমি এখান থেকে চলে যাব। এখান থেকে আমি মান্ত্রা লিখব। মান্ত্রা লিখলে আমার সামনে এরকম আসবে। এখান থেকে আমি এই যে এখানে ক্লিক করার পর ডবল ক্লিক করব। ক্লিক করার পর আনইনস্টল এখানে ক্লিক করব। তারপর এখানে আমি ক্লিক করব, সার্চ করব। সার্চ করলে আমার এই যে দেখতে পাচ্ছেন এটা পুরানা ডিভাইসের তিনটে সফটওয়্যার। তো আমি এই তিনটাকে আনইনস্টল করে নেব। তো করে নিচ্ছি। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। একদম লাইভ দেখাচ্ছি। তো আপনারা ভাববেন যে আমি আগেই করে নিয়েছি, এরকমটা না। আমি পুরানা ডিভাইসটা দিয়ে করলাম, পুরানা ডিভাইসটা দিয়ে হচ্ছে না, এটা আমার আনইনস্টল হচ্ছে। তো একটা সফটওয়্যার আমার আনইনস্টল হয়ে গেলো, ওকে করলাম। আবার আছে দুইটা, এই দুইটাও আমি আনইনস্টল করে নেব। তো সবার প্রথম পুরানা সফটওয়্যারগুলোকে আনইনস্টল করতেই হবে, না করলে আপনার নতুন সফটওয়্যারগুলো ইনস্টলেশন হবে না বা প্রবলেম হবে, ফিঙ্গারপ্রিন্ট নট ওয়ার্কিং দেখাবে। তো আমি এটা পুরানা যেটা F100 ছিল, শুধু 100, সেটা আমি আনইনস্টল করে নিচ্ছি। আর একটা সফটওয়্যার আছে, এটাকেও আমি আনইনস্টল করে নিব। তো আনইনস্টল দেখতে পাচ্ছেন আমি কী করে করছি সেটা আপনারা দেখবেন। ডাইরেক্টলি ডেস্কটপের উপর থেকে ক্লিক করে দিলেই হবে না, তো আপনাকে ভিতরে ঢুকে একবারে এখান থেকে আনইনস্টল করে নিব। তো আনইনস্টল সাকসেসফুল। তো এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এটাকে কেটে দিব। কেটে দেওয়ার পর আমি এখান থেকে ডাউনলোড অপশনটাতে আসবো। তো আবার আমি ডাউনলোড অপশনটাতে আসবো। ডাউনলোড অপশনটাতে এই যে দেখতে পাচ্ছেন নতুন L1, এখানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন দুইটা সফটওয়্যার, আগেও আমি বলেছি শুধু L1-এ দুইটা সফটওয়্যারই ডাউনলোড করতে হয়। তো যখন আমরা সফটওয়্যারটা আনইনস্টল করব, তো এই যে দেখতে পাচ্ছেন এটা পোর্টটা যেটা আমাদের USB। তো ওটা USB-টা আমরা কম্পিউটারে কানেক্ট করে নেব। কম্পিউটারে কানেক্ট না করলে কিন্তু হবে না, আপনি যদি ডাইরেক্টলি এইভাবে ইনস্টলেশন করেন হবে না। তো আমি এটাকে কানেক্ট করলাম। কানেক্ট করবার সবার প্রথম একটা একটা করে সফটওয়্যার ইনস্টল করব। তো এখানে ডবল ক্লিক করলাম এবং ইয়েস করলাম। ইয়েস করার পর আমার সামনে এরকম ইন্টারফেস, এখানে চিক মার্ক দিয়ে দেবো, এখানে টিক মার্ক দিয়ে দেবো। আর এখানে আমি নেক্সট করব, ইনস্টল ক্লিক করব, ইনস্টল হয়ে যাবে।
তো এখানে ইনস্টল হয়ে গেল। তো হয়ে যাওয়ার পরে এখানে ফিনিশ দিব। ফিনিশ দেওয়ার পর এখানে আর 2 নম্বর সফটওয়্যারটাকে আবার ডবল ক্লিক করব, ক্লিক করার পর ইয়েস করব। ইয়েস করার পর এটাও আমার ইনস্টল হওয়া শুরু হবে। এই যে দেখতে পাচ্ছেন ইনস্টলেশন। তো এখানে আমি ক্লিক করব, ক্লিক করার পর আমার এইখানে ফিনিশে দেখাবে। তো ফিনিশ দেখালে আমি এটাকে কেটে দেবো। কেটে দেওয়ার পর আমার সামনে এরকম ইন্টারফেস হবে। আমি আবার ক্রোমে আসবো। ক্রোমে আসার পর এখানে আমি আপডেট নাওতে ক্লিক করব। আপডেট নাওতে ক্লিক করার পর এখানে আপনারা দেখবেন সবার প্রথম এরকম একটু প্লিজ ওয়েট বলে, কারণ এখানে ডিভাইসটা আমার সার্চ করছে, দেখতে পাচ্ছেন ডিভাইস সার্চ করছে। তো আমার যেটা L1 সেটা ডিভাইস সার্চ করবে। তো আমি এখানে একটু জাস্ট ওয়েট করে নেব। যখন আমাদের ডিভাইস সাকসেসফুলি হয়ে যাবে, তো এরকম কোনো সময় আসে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার কি বলছে, ডিভাইস নট রেজিস্টার, মানে ডিভাইসটা আমার যে রেডি, সে রেডি ডিভাইস হয়নি, তার জন্য এটা দেখাচ্ছে। তো আমি কি করব, এখান থেকে আরেকবার CSCতে ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর এখান থেকে আমি যেটা USB কেবলটা আছে সেটা আমি আরেকবার খুলে নিব, যেটা ফিঙ্গারপ্রিন্ট মেশিনে খুলে নেওয়ার পর আরেকবার লাগার পর আমি একটু জাস্ট ওয়েট করব। তো দেখতে পাচ্ছেন আওয়াজ পাইলেন একটা কম্পিউটার থেকে। তো এখানে আপডেট নাওতে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট এখানে ওয়েট করব। আবার ডিভাইস সার্চ করছে, প্লিজ ওয়েট। তো আমি একটু ওয়েট করে নেব। যখন আমার ডিভাইসটা সার্চ হয়ে যাবে, তো দেখতে পাচ্ছেন এখানে একটা লাল কালারের রেড ছিল, সেটা চলে এসেছে। তো আমার ডিভাইসটা কানেক্ট হয়ে গেছে। এখন এখান থেকে আমি টিক মার্ক ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর আমার এখানে ফিঙ্গারপ্রিন্ট সিলেক্ট করাই থাকবে। আমি ফিঙ্গারপ্রিন্টে ক্যাপচার করব। তো এখানে ক্যাপচার করছি। তো এখানে আমি ক্যাপচার করছি, কোনো কিছু রেসপন্স পাচ্ছি না। তো আপনাদেরকে আরেকবার দেখাই। তো দেখুন আপনারা ফিঙ্গারপ্রিন্ট আমার এখানে কানেক্ট করা আছে। তো আমি এখানে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করছি, কোনো কিছু রেসপন্স পাচ্ছি না। তো ফিঙ্গারপ্রিন্টও জ্বলছে না। তো আমি একটু জাস্ট ওয়েট করে নেব। ওয়েট করার পর তো আপনাদেরকে একটা কথা বলি, তো যখন আপনার এরকম ইন্টারফেস আসবে, তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যখন আপনার হচ্ছে না, তো ওটার মানে আপনি পরে চেষ্টা করবেন, কারণ এখানে আর একটা নিচে ক্যাপচার অপশান থাকবে, সেই ক্যাপচারে ক্লিক করতে হবে। ডাইরেক্টলি এই ফিঙ্গারপ্রিন্ট অপশানটাতে ক্লিক করলে হবে না। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা টিক মার্কটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর নিচে আসি। নিচে আসার পর এখান থেকে আমরা এখানে ক্লিক করছি, হচ্ছে না। তো একটু ওয়েট করবেন, পরে ট্রাই করবেন। ট্রাই করলে হয়ে যাবে। হয়তো সার্ভারে প্রবলেম বা হয়তো সাইট বিজি হয়ে আছে, তার জন্য আপনি নিচে একটা অপশন পেয়ে যাবেন ক্যাপচার নাও। ওখানে ক্লিক করলে আপনার ফিঙ্গারপ্রিন্ট জ্বলে উঠবে এবং ফিঙ্গারপ্রিন্ট দিলে আপনার যাবতীয় কাজ তো স্টার্ট হয়ে যাবে। তো এটাই আমার ফুল ভিডিও। যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করো, লাইক করো, আর এরকম করে কাজ করো, 101% কাজ হবে। তো এটাই আমার ছোট্ট ভিডিও।